সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপিওভুক্ত এক শিক্ষা প্রতিষ্ঠানে আয়া ও নিরাপত্তা কর্মী দিয়ে চলছে লেখাপড়া। শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, শিক্ষক সংকটের কারণে এমন পরিস্থিতি। তারা আরও জানান, এ নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও এর কোনো সমাধান হয়নি। সিরাজগঞ্জ থেকে সংবাদদাতার তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবের দাখিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১২ জন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, আয়া ও নিরাপত্তা কর্মী দিয়ে নিয়মিত চলছে পাঠদান কার্যক্রম। কর্মরত নিরাপত্তা কর্মী নাইম হোসেন জানান, তিনি নিয়মিত ক্লাস নেন। আমি বড় কলেজে দাখিল মাদ্রাসার একজন নিরাপত্তা প্রহরী। শিক্ষক না থাকায় আমার ক্লাস নিতে হয় রেগুলার। আর আয়া রত্না জানান, শিক্ষক না থাকায় তৃতীয় শ্রেণীর বাংলা ও গণিতের ক্লাস নেন তিনি। বড় কলেজের দাখিলি মাদ্রাসা চাকরি করি আয়া পদে। আমি ক্লাস 1 থেকে 5 অবধি ক্লাস নেই। শিক্ষক না থাকার কারণে আমাকে নিয়মিত ক্লাস নিতে হয়। মাদ্রাসার সহকারী সুপার ইব্রাহিম খলিল বলছেন, শিক্ষক সংকটের কারণেই এমন হচ্ছে। আমার প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতার কারণে আয়া এবং প্রহরী দিয়ে আমি ক্লাস নেই। এদিকে অভিভাবক ও শিক্ষকরা বলছেন, প্রতিষ্ঠানে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। শিক্ষক শিক্ষিকার পরিবর্তে আয়া এবং নৈশ প্রহরীরা যদি শিক্ষাদান করে, তাহলে আমাদের ছেলে মেয়েরা তাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে? আসলে এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আরও আধুনিকায়ন করা উচিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী বা আয়া দিয়ে ক্লাস নেয়ার কোনো নিয়ম নেই। ওনারা আবেদন করেছিল কিনা বা ওনাদের কেন পাচ্ছে না, এটা ও দেখতে হবে কি অবস্থা। আর ক্লাস নেওয়ার ব্যাপারটা এটা অন্যায় করেছে, আমরা এটা এই ব্যবস্থা নিব। মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কাগজে কলমে ১৭৬ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিতি পাওয়া যায় মাত্র ৪৩ জনের। নূর তাজমিন নীর, ৭১।